तन्हा तन्हा यहाँ पे जीना ये कोई बात है, ना साथ तेरा कोई तो ये कोई रात है। किसी को प्यार दे दे, किसी का प्यार ले ले, सारी जहां में ये तो प्यारी बात है। तन्हा तन्हा यहाँ पे जीना ये कोई बात है, ना साथ तेरा कोई तो ये कोई रात है। किसी को प्यार दे दे, किसी का प्यार ले ले, सारी जहां में ये तो प्यारी बात है। तन्हा तन्हा यहाँ पे जीना ये कोई बात है। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি অবভিয়াসলি নান আদার দ্যান আমাদের ওয়াইটির সুতপা। তোমরা দেখেছো যে কালকে দুটো ভিডিও পুরো ওয়াইটিতে একেবারে ধুমধুমার ফেলে দিয়েছে। প্রথম একটা ভিডিও ওর ব্লগিং চ্যানেলে এসছে, যেখানে দেখা গেছে কি না ওর বোন ওর বাড়িতে এসছে এবং সেইখানে বোন ওর বাড়িতে এসছে চিকেন 65 আর চিকেন ক্রিস্পি চিকেন বানিয়ে নিয়ে এসছে, বড় টিফিন কারি করে দুখানা বক্সে করে ভর্তি করে নিয়ে এসছে এবং তার সঙ্গে লাল জলের বড় বোতল, এত বড় বোতল প্রথম দিদিকে ট্রাই করানোর জন্য বোন নিয়ে এসছে। দিদি ঘুমাতে পারছে না, দিদির এত মানসিক যন্ত্রণা, দিদি সামলাতে পারছে না নিজেকে, সেই কারণের জন্য বোন দিদিকে মেন্টাল রিলিফ দেওয়ার জন্য এত বড় একটা বোতল কিনে নিয়ে এসে বা ছোট বাচ্চাকে রেখে দিদির বাড়িতে বেলেল্লাপানা করতে উপস্থিত হয়ে গেছে। বেলেল্লাপানা কেন বললাম, অনেকেই হয়তো ভাববেন যে দিদির সঙ্গে বসে বোন ঘরে লাল জলের আসর বসাবে, এটাতে বেলেল্লাপানার কি দেখলে। অনেকেই হয়তো এই লাল জল খাওয়া পার্টি উৎসবটাকে খুব বিশাল একটা কি বলবো স্ট্যাটাস মেনটেন করা হয় বা স্ট্যাটাস বজায় রাখার জন্য এইসব করা হয়, এইসব অনেক তকমা দেন। যদিও আমি লাল জল খাওয়ার পুরোপুরি দামে বিরোধী আর কি বলতে পারেন। আমার নিজের ট্রাই করা তো দূরস্থ ব্যাপার। আমি আমার পরিচিত সার্কেলের মধ্যে যাদেরকে আমি ভালোবাসি তাদের মধ্যে কেউ এই লাল জলে আসক্ত হোক সেটাও আমি চাই না। আমি এই ব্যাপারটাতে আমি একটু ব্যাকডেটেড। আপনারা যদি মনে করেন যে তনুশ্রী তুমি ব্যাকডেটেড, তাহলে আমি ব্যাকডেটেড। কারণ আমি আমার পরিবারে এই ধরনের ব্যাপার দেখিনি। আমার বাপের বাড়ির পরিবারের প্রত্যেকে এডুকেটেড এবং তারা সবাই এক একজন বড় বড় সরকারি উচ্চ পদে চাকরিরত রয়েছেন, গেজেটেড অফিসারও রয়েছেন, কিন্তু সেখানে তাদেরকে বাড়িতে বসে লাল জলের আসর কোনোদিনও বসাতে দেখিনি। তাদের স্ট্যাটাস মেনটেন করার জন্য তাদের লাল জলের আসর বসাতে হয়নি। সেই কারণের জন্য আমার এই জিনিসটা আমি বলতে পারেন যে আমি ঠিক পছন্দ করি না। এবার আজকে বর্তমান যুগে অনেক উন্নত চিন্তাভাবনা হয়েছে, মানুষের মানসিকতার অনেক চিন্তাভাবনা হয়েছে, বিকাশ ঘটেছে। অনেকেই মেয়েরা কেন সর্বদিকে যদি একটা ছেলের সাথে একটা মেয়ে যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তাহলে নেশা ভাঙ যদি ছেলেরা সমপরিমাণে করতে পারে, মেয়েরাও করতে পারে। ওপেন খোলা সিগারেট খেতে পারে, লাল জল খেতে পারে, কোনো ব্যাপার না। আর হাউস ওয়াইফরা তারা তো এখন বর্তমানে কি বলবো ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা উচ্ছৃঙ্খলা করতে যতটা না ভয় পায়, তার থেকে তাদের থেকে আরো 4 ডিগ্রি ওপরে উঠে উচ্ছৃঙ্খলতা হাউস ওয়াইফরা বেশি করে। দেখবেন এই যে এত ঘটনা এই যে পুরো সমাজের মধ্যে ঘটছে না, এই যে এত ঘটনা দেখছেন, সব কিন্তু এই উচ্ছৃঙ্খলতারই ফল। যাই হোক, সেটা বিতর্কিত। অনেকেই এটা আমার এই চিন্তাভাবনাকে সমর্থন করবেন না, সেখানে আমার কিচ্ছু বলার নেই। প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা করার মতন রয়েছে, সবাই সবার মতন করে চিন্তাভাবনা করতে পারেন। তো আমি আমার চিন্তাভাবনাটা জানালাম। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে অপছন্দ করি, অপছন্দ করা একটা মানুষ আর কি। তো সেখানে আমরা কি দেখলাম না, দিদি এতটাই পেনফুল অবস্থায় রয়েছে, দিদি ঘুমাতে পারছে না, দিদির 3 দিন ধরে ঘুম নেই, দিদি
হ্যাড্ডা ব্যাড্ডা করে দিদি লাইভ মানে ওর নাম কি বলে ব্লগিং চ্যানেলে ব্লগিং দেখাচ্ছে, অনেকগুলো ক্লিপিংস তুলে রাখছে, আজকেরটা কালকে, কালকেরটা পরশু, পরশুরটা তরশু, এরম করে করে এই ভিডিওর আজকের ক্লিপিংস কালকে লাগাচ্ছে, কালকের ক্লিপিংস পরশু লাগাচ্ছে, মানে এই রকম করে করে ভিডিওগুলো ছাড়ছে। তোমরা যদি দেখো যে ওর যেদিনকে ব্লগিং চ্যানেলে ওর বোনের ভিডিওটা যেদিন এসছিল তার আগের দিন কিন্তু ওর বোন যেই লাল ওড়না, লাল আর কালোর মধ্যে যেই ওড়নাটা পরেছিল সেম ওড়না, ওই ওড়নাটা পরেই কিন্তু ও নিচে দই আনতে যাওয়ার কথা বলেছিল। মানে এটা হচ্ছে আগের ভিডিও, বোন আসার পরের ভিডিও, সেটাকে আগে ছেড়েছে, আর বোন আসার পরের ভিডিওটা সেটা পরের দিনকে ছেড়েছে, যেদিনকে মানুষ বলছিল না কারো গলার আওয়াজ শোনা গেছে তোমার বাড়িতে, তুমি মানে পরিষ্কার বলছে দেখায় দুম নাকি, দেখায় দুম নাকি, হ্যাঁ, আবার অপোজিটে যিনি রয়েছেন তিনি বলছেন আমাকে দেখা যাচ্ছে কি না, মানে মানে সেইগুলো কিন্তু আগের দিনের মানে পরের দিনের ঘটনা, মানে দুটো উল্টা পাল্টা করে। দেখুন এই মানুষটা একটা দিন প্রত্যেকটা মানুষকে বলে গেছে যে মানে ওর নাম কি বলে বাসি ব্লগিং দেয়, বাসি পচা ব্লগিং, আমাদেরকে এমএসএলরা বাসি পচা ব্লগিং খাওয়ায় তাদের বাড়িতে, মানে ওর নাম কি বলে মিস্ত্রিরা কাজ করেছে, ওপরে বসে হয়তো মিস্ত্রিরা লাল জল টল খেয়েছে, সেখানে বোতল সাজানো ছিল, সেইটা নিয়ে মুজরা ড্যান্স করা হয় তার বাড়িতে, মুজরার আসর বসে, তারা ওই বাড়ির মহিলারা নেতা পোতাদের সামনে গিয়ে মুজরা আলি সেজে মুজরা নাচ নাচে, এই রকম নোংরা থেকে নোংরা ভিডিও সেই সময় কিন্তু করা হয়েছে। আজকে বলছে যে এই যে কালকে অনেক ভিডিও নেমেছে ওর বাচ্চাটাকে নিয়ে, যে বাচ্চাটাকে ও প্রপার টেক কেয়ার করে না, প্রতিদিন সকালে এবং রাত্রিবেলায় বাচ্চাটাকে দই দিয়ে ভাত দেয়। আমরা জানি না যে রাত্রিবেলায় বাচ্চাকে দই দিয়ে ভাত দিচ্ছে, সকালবেলায়ও দই দিয়ে ভাত দিচ্ছে, হ্যাঁ, এবং বাচ্চাটাকে দুপুরবেলায় কি দিয়ে খাওয়াচ্ছে সেটা কিন্তু আমাদের দেখালো না। রিসেন্ট কিন্তু তোমরা একটা ভিডিওতে দেখবে যে বাচ্চাটার মানে ও খাবার নিয়ে বসেছে 3খানা ডিম। ভাবুন স্বামী ছেড়ে এসছে একজন মহিলা, তার এত কষ্ট, সে মাছ ভাজা ডিম দুটোই খাচ্ছে, 3-3টে ডিম, মানে সকালে ব্রেকফাস্টে একটা ডিম খাবেন, তারপরে দুপুরবেলায় একটা ডিম খাবে, রাত্রিবেলায় একটা ডিম খাবে, একটা মহিলা দিনে 3টে করে ডিম খাবে, তার সঙ্গে মাছ ভাজা খাবে, মানে সে শোকাগ্রস্ত। মানে একটা কথা কি বলুন তো, কেউ যদি চোখ খুলে ঘুমায় তাকে কেউ জাগাতে পারে না, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। আপনি যদি চোখ খুলে ঘুমান এবং আপনি মনে করেন ভাই আমাকে বলে যাচ্ছে বলে যাক, আমাকে দেখাচ্ছে দেখিয়ে যাক, আমি সেটাই শুনবো যেটা আমি শুনতে চাই, আমি বিশ্বাস সেটাই করব যেটা আমি বিশ্বাস করতে চাই, তাহলে ভাই কেউ আপনার চোখ খোলাতে পারবে না, কেউ পারবে না। আমি অবাক হয়ে গেলাম এত বড় একটা কাণ্ড ঘটানোর পরে যে মানুষ প্রত্যেকটা ক্রিয়েটারকে, এই কদিন আগে আমাদের ওর নাম কি বলে ঢেপিকে, হ্যাঁ ওর নাম ঢেপিকে কি বলছিল নেশাখোর ইসে কি একটা জানি ভাষা বলছিল, যে ওকে মানে গেছে মাতাল 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 তো বলছিলই, তার সঙ্গে আরও একটা কি একটা জানি শব্দ বলছিল, যাই হোক সে বলছিল এতদিন ধরে তাকে মানে ওই শব্দটা আর কি, সে যেহেতু নেশা করেছে প্রমাণিত হয়েছে, সেটা আর কি বারবার করে, যেটা আমরা জাজ দিদির মুখে শুনেছি তার বাড়িতে এরকম থাকে, মানে অনেক হাইফাই যারা আর কি নিজেদেরকে স্ট্যাটাস মেনটেন করতে চায় তাদের ঘরে এরকম লাল জলের বোতল দেখবেন শোকেসে বেশ সুন্দর করে সাজানো থাকে, গ্লাস সাজানো থাকে, ওটাতে নাকি তাদের স্ট্যাটাস মেনটেন হয়। তো যাই হোক সেটা হতে পারে, মানে আমি অত উচ্চ লেভেলে কোনো সময় পৌঁছাতেও চাই না, আর ওই রকমভাবে স্ট্যাটাস মেনটেন করতেও চাই না, যারা করেন তাদের নিয়ে আমার কোনো মানে তাদের ব্যাপার সেটা। তো যাই হোক সেখানে ওই মানে আমাদের ঢেপির ঘরে ওরকম থাকে, আমরা জাজ দিদির কাছ থেকে শুনতে পেয়েছি, এবং যেদিন থেকে শুনতে পেয়েছে সেদিন থেকে ওই আমাদের ঢেপিকে একেবারে মাতাল মাতাল মাতাল, আমাদের বেচুকে চুল্লুখর, চীনাকে তো পুরো ল্যাংটা করে হোয়াইটিন মার্কেটে পুরো মানে বিক্রি করে দিয়েছে। চীনা সারা রাত্রি লাল জল খেয়ে একেবারে উপুর হয়ে পড়ে থাকে, এই ধরনের নানান রকম করেছে। অথচ দেখুন আজকে নিজে যখন সেই কাজটা করছে,
সেই কাজটা করছে নিজে যখন, তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন সেখানে ক্লারিফিকেশন কি দেওয়া হলো না, আমি ট্রাই করেছিলাম, কারণ লুকানোর কোনো জায়গা নেই। আজকে যদি আপনারা না দেখতেন, এটাকে বেমালুম চেপে যাওয়া হতো, বেমালুম চেপে যাওয়া হতো, কিন্তু চেপে যাওয়ার জায়গা নেই, কারণ ও এটা ইচ্ছাকৃতই দেখিয়েছে। আপনারা যদি যারা ভাবছেন না যে এটা ও ভুলবশত ক্যামেরাতে ওর লাল জলের বোতলটা দেখা গেছে ভুলবশত, একদমই না, একদমই না। ও জেনে বুঝেই, ও একজন সমালোচক, কার ম্যান্ডির ঘরে লাল বোতল দেখা যাচ্ছে কিনা দূরবীন দিয়ে খুঁজে বার করেছে, চিনার বাবা চিনার ফ্ল্যাটে লাল জলের বোতল দেখা যাচ্ছে কিনা খুঁজে খুঁজে বের করেছে। সেখানে ওর চোখের সামনে ও ক্যামেরা করছে আর লাল জলের বোতল সামনে সাজানো রয়েছে, ও চোখে দেখতে পায়নি, কারণ ও এটা ইচ্ছাকৃতই করেছে। ও ভালো করে জানে এটা যখনই আমি দেখাবো, মার্কেটে ছড়াবে, তখনই রে রে করে সমালোচকরা আমাকে নিয়ে সমালোচনা করতে বসবে, আর যখনই ওটা দেখাবে তখনই আমি ওটাকে কাট করব, কাট করার পরে আবার আমাকে নিয়ে ভিডিও নামবে, তারপরে আমি সেই ভিডিওগুলো দেখার পরে আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে তখন কি করতে আসবো, ক্লারিফিকেশন দিতে আসবো যে আমি এগুলো করেছিলাম কারণ আমি বিষাদগ্রস্ত ছিলাম। আজকে বলুন তো, একটা সমাজ মাধ্যমে একজন হাউস ওয়াইফ, যে নাকি একটা ছাপোষা ঘর থেকে, মিডিল ক্লাস নয়, নিম্ন মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, হ্যাঁ, ঘর থেকে উঠে আসা একজন মেয়ে, যার বাবা স্ট্রাগল করে একটা ওষুধের দোকানে কাজ করে তিনটে সন্তানকে তিনি মানুষ করে, মানে ওর নাম কি বলে, বিয়ে দিয়েছেন। একজন মেয়ে বড়, এই যেই মেয়ে নেশার ভান্ডার নিয়ে এসেছিল, সেই মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে, সেই মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে, আর এই মেয়েকে উনি ওনার সামর্থ্য মতন বিয়ে দিয়েছে। এতদিন এই পরিবারটা, এই যে আজকে ওর বাপের বাড়ির ফ্যামিলি নয়, আজকে আমি ভাবছি ওর শ্বশুর বাড়ির পরিবার, যারা একটা শিক্ষিত, মার্জিত, রুচিশীল, হ্যাঁ, একটা পরিবার, যাদের বাড়িতে মানে কি বলবো, একটা শিক্ষকের বাড়ি, যেটাকে মানে সমাজে সেইভাবে দেখা হয়, তিনি একজন শিক্ষক, রিটায়ার্ড পারসন, তিনি সারা লাইফ হয়তো ডিসিপ্লিন ওয়েতে কাটিয়েছে। আজকের ডেটে তার বাড়ির বউ তার বাড়ির সম্মানকে পুরো ধুলায় লুটিয়ে একেবারে পা দিয়ে পাড়িয়ে সেই ফ্যামিলিটার পুরো দমে সেই পরিবারের পুরো মান সম্মান ধুলিস্যাৎ করে দিচ্ছে। আজকে আমি ভাবছি এই পরিবারটা এতগুলো দিন ধরে এই মহিলাকে কিভাবে তারা সহ্য করেছে। আজকে আমার একটা জিনিস ভীষণভাবে মাথায় আসছে, জানেন, যে এ কিন্তু এত দিন পর্যন্ত শ্বশুর বাড়িতে বাধ্য হয়েছিল শুধুমাত্র এক ইনকামের জায়গাটা সেইভাবে স্ট্রং যতদিন না হয়েছে ততদিন সেইটার জন্য, আর একটা ছিল এর ব্লকেজ ছিল, এ বাচ্চা মানে জন্ম দিতে পারবে না, সেই কারণের জন্য এ এতদিন এই পরিবারটার সঙ্গে ছিল। যেদিনকে ব্লকেজ খুলে গেছে সেদিনকে এর আসল রূপে চলে এসছে, ভাই আমার ব্লকেজ খুলে গেছে, আর আমি এই পুরুষের সান্নিধ্যে থাকবো না, কারণ এই পুরুষ আমাকে পিছন থেকে ধরে রাখার পুরুষ, এই পুরুষ নিম্ন মধ্যবিত্ত মেন্টালিটির, যেখানে এর কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, এ বড় হতে চায় না, এ নেশা করে না, এ লাল জলে আসক্ত না, এ স্ট্যাটাস মেনটেন করে চলে না, এই রকম পুরুষ আমার দরকার নেই। আমার সেই রকম মানুষ দরকার যে স্ট্যাটাস মেনটেন করবে, যে ওর বোনের বরের মতন পাবে যাবে, হ্যাঁ, লাল জলের ফোয়ারা টোয়ারা বসাবে, ঘরে একেবারে লাল জলের বোতল থরে থরে সাজানো থাকবে, মানে এই রকম একটা জায়গাতে ও যেতে চাইছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওর স্বামী কিন্তু সেখানে ওকে পেছন ধরে টানছে, কারণ ওর স্বামীর চিন্তাভাবনা একেবারে মিডিল ক্লাস মেন্টালিটির একটা চিন্তাভাবনা, মানে আমরা যা রোজগার করছি সেই রোজগারের মধ্যে যা পাবো, যেইটুকু পারবো সেইটুকু খাবো, যেমনভাবে চলতে হয় চলবো, তাতে যদি কষ্টসৃষ্ট করে চলতে হয় চলবো, তার জন্য কারো কোনো ক্ষতিও করব না, এবং আমার এই কাজটা দিয়ে আমার যেইটুকু আয় সেইটুকু আয়ের মধ্যে আমার যেইভাবে চলা উচিত সেইভাবে চলবে, এই মানসিকতার। আর এর হচ্ছে, ভাই আমি যেন তেন প্রকারেণ উপরে উঠবো,
তাতে আমাকে যদি কাউকে পিষে ফেলতে হয় পিষে ফেলবো, কাউকে পাড়াতে হয় পাড়িয়ে দেব, কাউকে একেবারে কারো সঙ্গে শুইয়ে দিতে হয় শুইয়ে দেব, তাতে আমার বিন্দু বিসর্গ আসে যায় না। আজকে নালে দেখুন, যখন ব্লকেজটা খুলে গেল তারপরে তার শ্বশুরবাড়ির সিদ্ধান্তটা কিন্তু ছাড়ার সিদ্ধান্তটা সে নিল। তার আগে 12 বছর থেকে আজকে যদি সে ওই বাড়িতে গিয়ে অত্যাচারিত হয়, ভালো করে বুঝুন, যদি অত্যাচারিত হয় প্রথম দিন থেকেই সে অত্যাচারিত হচ্ছে, প্রথম দিন থেকেই অত্যাচারিত হচ্ছে, আর তা না হলে বিয়ের 1 বছর পর থেকে অত্যাচারিত হচ্ছে। তাহলে এতগুলো বছর সে সহ্য করলো কেন? কেন সহ্য করলো এতগুলো বছর ধরে? হ্যাঁ, আমরা তো দেখে এসছি প্রথম থেকে ব্লগিংয়ে দেখা যাচ্ছে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার বন্ডিং ভালো না, তার শ্বশুর শাশুড়িরা তাদের মতন চলে, এর মতন চলে, এর লাইফস্টাইলের সঙ্গে তাদের লাইফস্টাইল যেহেতু মেলে না, তারা তাদের মতন তা ওপরে থাকে, ছেলের মুখের দিকে তাকিয়ে তারা সব কিছু মেনে নিয়েছে। সেইখানে আজকে 12 বছর পরে কী এমন ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ক্লারিফিকেশন দিতে পারেনি। আজকে বলছে ভাগনার চ্যাট রিভিল করেছে, 3 বছর আগের চ্যাট নিয়ে এসে এখন আমাকে কলুষিত করছে। আচ্ছা বলুন তো, যেই ভাগনার সঙ্গে এত ভালো সম্পর্ক, মানে ভালো বন্ধু, ভাগনা সন্তান নয় ভালো বন্ধু, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভাগনার সঙ্গে 3 বছর আগে তার সঙ্গে চ্যাটিং হলো, তারপরে ভাগনা বাইরে চলে যাওয়ার পরে আর চ্যাটিংয়ে মামিমাকে দেখা গেল না কেন? কেন মামিমার কোনো জায়গায় ইনস্টাতে এফবিতে ভাগনার মানে ছবির মধ্যে আর সেই ধরনের একেবারে অ্যাটিটিউড, একদম হ্যান্ডসাম বলে অ্যাটিটিউড বলে আগুনের মানে হুলকি উঠছে, হ্যাঁ, সেই ধরনের আর কোনো কমেন্ট দেখা গেল না কেন? আপনাদের মনে হয় না? কেন দেখা গেল না? ভাই, আমার পরিবারের কেউ ইনস্টাতে আছে বা ফেসবুকে আছে, আমিও তার সঙ্গে ফ্রেন্ডে রয়েছি, সেখানে যদি আমার বাড়ির লোক হ্যাঁ একটা পোস্ট দেয় তাহলে সেখানে আমি লাইক কমেন্ট করব না? আপনারাই বলুন না, স্বাভাবিক চিন্তাভাবনায় বলুন, সেখানে আমি লাইক কমেন্ট করব না? কিন্তু দেখবেন 3 বছর ধরে এর কোনো কিন্তু ভাগনার কোনো জায়গায় কমেন্টে লাভ রিয়াক্ট নেই, কোনো কমেন্ট নেই। তার মানে ঘাপলা কেস কিছু হয়েছিল, সেই জন্যই বাড়ির লোক ওখানে ছেলেটাকে পাঠিয়ে দেওয়ার পরে যাতে ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করতে পারে, বা যোগাযোগ করলে সেটা তারা নজরে রেখেছিল, সেই কারণেই কোনো জায়গায় আপনারা ইনস্টাতে এফবিতে কোথাও দেখবেন যে এর কিন্তু কোনো কমেন্ট নেই, কোনো কমেন্ট নেই। আজকে বলুন না, একটা 12 বছরের সংসার কি কারণে ভেঙে গেল? একজন হাউস ওয়াইফ সব এসে বলছে, হ্যাঁ, সে একটা লাল জলের বোতল, ইচ্ছাকৃত লাল জলের বোতল শ্বশুরবাড়ির মুখে জুতোর বাড়ি মারার জন্য, যে শ্বশুরবাড়ির কালচার, শ্বশুরবাড়ির শিক্ষা, শ্বশুরবাড়ির রুচিতে আমি পেচ্ছাপ করি, সেটা দেখানোর জন্য একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা শিক্ষকের পরিবারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আজকে একটা সে লাল জলের বোতল দেখিয়ে সে ইচ্ছাকৃত একটা কন্ট্রোভার্সি তৈরি করলো। সেখানে সে বলতে পারছে না কি কারণের জন্য তার স্বামীর ঘর ছাড়লো, কি কারণের জন্য ছাড়লো, আর এখনো সততার প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়াচ্ছে। আর একে যারা অন্ধ সাপোর্ট করছে তাদের বক্তব্য কি? হ্যাঁ, নেশা করেছে, অন্যায় করেছো, ঠিকই আছে, একবার ভুল করেছো সে ঠিক আছে, কিন্তু তোমাকে এই জন্যই ভালো আমি বাসি যে তুমি সত্যিটা স্বীকার করতে পারো। বাহ ভাই বাহ, বাহ ভাই বাহ, কি সুন্দর বিচার! আমি অবাক হয়ে, মানে এই রকম সমর্থক যদি থাকে তাহলে তার ধ্বংসের পথ কেউ ঠেকাতে পারবে না। আপনি একজনকে ভালোবাসেন, সেটা আপনার সন্তান হোক, আপনার বাবা মা হোক, আপনার নিকট আত্মীয় হোক, যাই হোক না কেন, তাকে যদি প্রকৃত আপনি ভালোবাসেন, সে যদি অন্যায় পথে হাঁটে, আপনি ওয়েল ফিশার হিসেবে তাকে সঠিক রাস্তা দেখানোটা আপনার কাজ। সেখানে তাকে তোল্লাই দিয়ে এটা বলা কাজ না, ঠিক আছে ভুল একবার করে ফেলেছো, কিন্তু দিনের শেষে গিয়ে সত্যিটা তো তুমি স্বীকার করেছো। লাল জল খেয়েছো কোনো ব্যাপার নেই, কিন্তু লাল জল খেয়ে তো স্বীকার করেছো, হ্যাঁ, লাল জল খেয়ে স্বীকার করেছো, এটার জন্যই তোমাকে ভালোবাসি। সে কি ভাবলো?
বাহ ভাই বাহ, দারুণভাবে তো ভিউয়ার্সদেরকে মোল্ড করতে পারলাম, দারুণভাবে ভিউয়ার্সদের ব্রেনটাকে একদম আমি যেই রকমভাবে চালাতে চাইছি সেই রকমভাবে চালাতে পারলাম। এতদিন দীর্ঘ এই ইউটিউব জার্নিতে প্রথমে কি ছিল, বাচ্চা না হওয়ার একটা মানে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে লোককে পুরো দমে ইমোশনালি ফুল বানিয়ে গেছে। বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, বাচ্চার জন্য ট্রিটমেন্ট করছি, বাচ্চার জন্য আমি চিন্তিত, বাচ্চার জন্য। আপনাদের মনে হয় আজকে যে পুরুষটা, ভাবুন তো, যে পুরুষ আজকে 12 বছর থেকে সন্তান না দিতে পারার পরেও এই মহিলার হাত ছাড়েনি, কিন্তু এই মহিলার ব্লকেজ ঠিক হওয়ার সাথে সাথে তার 12 বছরের বিবাহিত জীবনের পেছনে, বরের পেছনে ঘুরিয়ে 4টে ক্যাত লাথি মেরে কিন্তু 1 সেকেন্ড লাগেনি ব্লকেজ ঠিক হতে হতে ওই বাড়ির থেকে বেরিয়ে আসতে। একটা অজুহাত, জাস্ট ডট যেটা আপনাদের সামনে তুলে ধরেছে না, এটা জাস্ট একটা অজুহাত। আমরাও সংসার করি, হ্যাঁ, বুঝতে পেরেছেন? অনেক 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 কঠিন পরিস্থিতিতে সংসার জীবনে দাঁড়িয়ে আছি। শ্বশুরবাড়ির ঘর করাটা এত সহজ জিনিস নয়, হ্যাঁ। আর এখানে না তো কোনো দায়িত্ব, না কোনো কর্তব্য, না কোনো কিছু পালন না করেও সে সংসার জীবন পালন করতে পারছে না। আর আপনারা তাকে চুমার পর চুমা দিয়ে যাচ্ছেন। স্ট্রাগল কি জিনিস আজকের ডেটে আমি বলবো, ও জানেই না স্ট্রাগল কি জিনিস। স্ট্রাগল করে কিভাবে বড় হতে হয়, আর যারা স্ট্রাগল করে বড় হয় তাদের আদর্শ, তাদের নীতি কেমন হয়, আজকে ওকে দেখে আমি লজ্জিত বোধ করছি। আপনারা যারা মাথায় তুলে নাচছেন কিচ্ছু বলার নেই আমার, কিন্তু আমি লজ্জিত বোধ করছি, কারণ আমি ওকে ভালোবেসেছিলাম এটাই ভেবে যে ও একটা খুব নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, স্ট্রাগল করে নিজের জীবনের প্রত্যেকটা জিনিসকে পেয়েছে, যেটার জন্য ওকে আমি প্রচণ্ড পরিমাণে সম্মান করতাম, ভালোবাসতাম। স্ট্রাগল করে, কারণ আমি নিজে একজন স্ট্রাগল করে উঠে আসা একটা মানুষ। সকাল ভোর 6টায় উঠতাম, উঠে টিউশনি করতে যেতাম, তারপরে এসে বাড়ির সমস্ত কিছু, ঘর মোছা থেকে, হ্যাঁ, যাবতীয় কাজ কমপ্লিট করে কলেজ যেতাম, রেডি হয়ে কলেজ যেতাম, হ্যাঁ, নাকে মুখে খেয়ে কলেজ যেতাম। কলেজ থেকে ফেরার সময় নিজের পড়া পড়ে, নিজের টিউশন যেগুলো থাকতো সেগুলো করে, তারপরে নিজে পড়িয়ে, তারপরে বাড়িতে ঢুকতে 8টা, 8:30, 9টা, তারপরে এসে ঘরের কাজ কমপ্লিট করে রাত্রিবেলায় গিয়ে 12টার পরে আমার পড়ার টাইম হতো, তখন গিয়ে আমি 1 ঘন্টা 2 ঘন্টা যেইটুকু টাইম, 2টো 3টে যেইটুকু টাইম পেতাম পড়তাম। এবং বেশিরভাগটা নিজের মানে পড়াশোনাটা যেটা করেছি নিজের পয়সায়। বুঝতে পেরেছেন স্ট্রাগল লাইফ কি? এ জানেই না স্ট্রাগল লাইফ কি। আজকে একটা যদি স্ট্রাগল করে একটা মেয়ে, শুনুন, এই যে একটা গল্প দিল না, যে আমি 3 রাত্রি ঘুমাতে পারছি না, সেই কারণের জন্য বোন আমাকে মেন্টালভাবে পিস দেওয়ার জন্য বোন এসছে, নেশার জল নিয়ে এসছে, যে ভাই তুই জল খেয়ে উল্লু খেয়ে চুল্লু হয়ে পড়ে থাক। হ্যাঁ, একটা একা ফ্ল্যাটে যেখানে আজকে পায়ে পায়ে মহিলাদের বিপদ, সেখানে একজন বিবাহিত মহিলা, ভালো করে বুঝুন, একটা বিবাহিত মহিলা, সে জীবনে প্রথম সে নেশা করছে, সে জীবনে লাল জলের টেস্ট কি সে জানে না, লাল জল খেলে কি হয় সে জানে না। সেখানে তার বোন কি করলো, এত বড় একটা লাল জলের বোতল নিয়ে আসলো। আপনারা খেয়েছেন, আপনারা সেই গল্পটা সুন্দরভাবে খেয়েছেন, আমার অবাক লাগলো দেখে। তারপরে সেই লাল জলের বোতল নিয়ে আসলো, 2 বোন মিলে রাত্রিবেলায় সেই লাল জলের পার্টি বসলো, সেখানে লাল জল খাওয়ার ফোয়ারা চলার পরে সে লাল জল খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লো, লুড়কে গেল, সে লাল জল খেয়ে লুড়কে গেল। সে বলছে আমি বলিনি, যে আমি পুরো লুড়কে গেছিলাম। হ্যাঁ, সেখানেও সে নিজের মানে এই
কুকর্মটাকে ঢাকার জন্য ইপু মানে আমাদের নাম কি বলে ঢেপির দিকে সমানে ইঙ্গিত করে বলছে যে তুমি কি করে ভাই খেয়ে লাল জল খেয়ে হ্যাঁ কি করে তুমি লুড়কে যাও না, তোমার স্টেমিনার আছে, আমার শারীরিক কন্ডিশন সেই জায়গায় নেই, তার মানে আমি শারীরিকভাবে দুর্বল, আমি এটা আর খেতে পারবো না, আমি জাস্ট টেস্ট করেছিলাম, সেটা দর্শককে বোঝানোর জন্য বারবার ওই জিনিসগুলোকে আনা হচ্ছে। তারপরে সেখানে লাল জলের পার্টি বসলো, বোন বাচ্চা রেখে লাল জল খেতে আসলো, লাল জল খেয়ে দিদির অবস্থা খারাপ দেখে, ভাবুন দিদির অবস্থা খারাপ, যে দিদি কোনোদিনও লাল জল খায়নি সেই দিদির অবস্থা খারাপ হলো, সেই দিদিকে ওই ফ্ল্যাটে একটা পোষ্য সমেত একা ফেলে রেখে বোন চলে গেল আর এ লুড়াকতে গিয়ে দরজায় ছিটকানি দিয়ে এসে শুয়ে পড়ল। বিশ্বাস হয়েছে আপনাদের গল্পটা? বিশ্বাস হয়েছে? কোন ফ্যামিলিতে আপনারা বলুন তো, কোন পরিবারে আপনারা দেখেছেন বাড়ির মেয়ে হ্যাঁ মানে একা ফ্ল্যাটে রয়েছে একটা পোষ্য নিয়ে, লাল জল খেয়ে সে নেশাগ্রস্ত হয়ে উদুম হয়ে উল্টে পড়ে রয়েছে, আর সেখানে তার বোন টাটা বাই বাই করে চলে যাচ্ছে, আর সেই মেয়েটি নেশা অবস্থায় সেই ফ্ল্যাটে একা পড়ে রয়েছে। সে তো রাত দুপুরে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারতো, বাচ্চাটাও তো অসুস্থ হতে পারতো, যে কোনো কিছু তো ঘটতে পারতো না ঘটতে। হ্যাঁ, আজকে এই কাজটা অন্য কোনো ক্রিয়েটার, অন্য কোনো ব্লগার যদি করতো তাহলে দেখতেন তাকে উলঙ্গ করে তার প্রত্যেকটা শরীরের জামা কাপড় খুলে ইঞ্চিতে মেপে ছিঁড়ে কেটে আবার তাকে কিভাবে পোশাকটা পরাতো আপনারা দেখতেন। হ্যাঁ, আজকে দিনের পর দিন অন্যের তলায় ছায়া পড়া নেই সেটা নিয়ে সে ব্যঙ্গ করে গেছে। হ্যাঁ, প্যান্ট পরে জাঙ্গিয়া পরে ভিডিও করছে মানে দর্শক আকর্ষণ করার জন্য, সেই সেম কাজটা কালকে সে করলো। হ্যাঁ, একটা জাঙ্গিয়া পরে সে একবার খাটে উঠছে, খাটে নামছে, জানলা খুলছে, হ্যাঁ মশারি ভাঁজ করছে, দেখাচ্ছে। প্রত্যেকে কমেন্ট বক্সে গিয়ে যারা প্রকৃত ওয়েল ফিশার তারা গিয়ে লিখে এসছে তলায় একটা পেটিকোট পরো। আজকে বক্তব্য কি, পেটিকোট তো আমি আনিনি। কেন ভাই তুমি শাড়ির কোনো মানে সরঞ্জাম আনোনি, তুমি নিজে একটা ব্লগার, তুমি ব্লগিং করবে, তুমি জানতে না যে নাইটিটা পরে আমি যখন ব্লগিং করব তার নিচে আমাকে একটা সায়া পরতে হবে, জানতে না? তাহলে কি করে তুমি একজন ব্লগার হয়ে, তার থেকেও বড় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যেই সাবজেক্ট নিয়ে লোকের কন্ট্রোভার্সি করেছো যে সে জাঙ্গিয়া পরে কেন ক্যামেরার সামনে এসছে, সেখানে তুমি ড্যাং করতে একটা জাঙ্গিয়া পরে ক্যামেরার সামনে চলে আসলে পাছা ঘুরাতে। হ্যাঁ ভাই, এখনো তোমার ডিভোর্স হয়নি, তোমার নামের সঙ্গে একটা ফ্যামিলির মান সম্মান জড়িয়ে আছে, এবং সেই মান সম্মানের মধ্যে একজন বৃদ্ধ স্কুল শিক্ষক রয়েছে যার মান সম্মান তোমার নামের সঙ্গে জড়িত রয়েছে, যেটা তুমি বাবার প্রয়োজন মনে করো না। একটা শিক্ষকের আদর্শ কি হয়, একটা শিক্ষকের রুচি কি হয়, তার পরিবারের সংস্কার কি হয়, তোমার তার ধার পাশ দিয়ে তুমি যাওনি, যেই কারণের জন্য আজকে তোমার নীতিবোধ, তোমার এই ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আমি যত তোমাকে দেখছি তত আমি অবাক হচ্ছি। তুমি আগের দিনে ভিডিওতে বলেছো, যেই দিন ভাগনাকে নিয়ে ক্লারিফিকেশন দিতে আসলে সেই দিনই তুমি বললে যে এখন এই ফ্ল্যাটে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখে অনেক কিছু নিয়ে সমালোচনা হবে, কারণ তুমি সেগুলো তৈরি করবে। আর সেগুলো যদি তৈরি না করতে পারো তোমার ডান হাত চলবে না, কারণ তুমি পরিশ্রমী নয়। পরিশ্রম করে বাইরে ইনকাম করার মতন মুরত তোমার নেই। তোমাকে এই ইউটিউবের পয়সায় এইভাবে ধ্যাষ্টামি করে নোংরামি করে ইনকাম করতে হবে, এবং সেই পয়সাতেই তোমার এইভাবে, কারণ তুমি এত দিন ধরে ব্লগারকে দেখেছো, ব্লগারগুলোকে ম্যান্ডিকে কাছ থেকে দেখেছো, ফারিয়াকে কাছ থেকে দেখেছো, চীনা সুন্দরীর সঙ্গে যোগাযোগ করে তার সে কীভাবে লাইফস্টাইলটা লিড করছে, কী মানে কলকাঠি নেড়ে তারা সাবস্ক্রাইবার গেন করছে, তারা ভিউজ গেন করছে, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। আর আজকের ডেটে সেগুলোই তুমি অ্যাপ্লাই করছো। আজকে তুমি বলছো আমার পোষ্য নিয়ে সবার মাথা ব্যথা, আমার পোষ্য নিয়ে সবার দেখছি খুব মাথা ব্যথা। স্বাভাবিক, তুমিও ঠিক এমনি করেই
আরও একটা ফ্যামিলির পোষ্যকে নিয়ে, পেস্তাকে নিয়ে দীর্ঘদিন মাথা ঘামিয়েছিলে, এমন ভাব দেখিয়েছিলে যে পেস্তা তাদের পোষ্য নয়, তোমার পোষ্য। সেটা ভুলে গেলে চলবে? সেটা ভুলে গেলে চলবে? আজকে তুমি যদি কারো পোষ্য নিয়ে এতটা মাথা ব্যথা উদ্বেগ দেখাও, তাহলে তোমার পোষ্যকে আজকে তুমি মেঝেতে শোয়াচ্ছ, তার একটা বিছনা নেই, তাকে প্রতিদিন না একটা সবজির স্টু করে দিচ্ছ, হ্যাঁ, ওদেরকে কুমড়ো দেয়, ওদেরকে কখনো লাল আলু দেয়, দিয়ে ওর নাম কি বলে গাজর দেয়, এগুলো দিয়ে একটুখানি চিকেন দিয়ে স্টু করে দেয়। তোমাকে চিকেন আনতে দেখে সবাই, কিন্তু চিকেন কোনো সময় বাচ্চাটাকে খাওয়াতে দেখে না। রোজ ওই একটা এইটুকু একটা বাটির মধ্যে করে ওই দই ভাত শুধু বাচ্চাটাকে, রাত্রেও দই ভাত, সকালেও দই ভাত, হ্যাঁ, আর দুপুরবেলা কি দিয়ে খাও তুমিই জানো আর ঈশ্বর জানে। সেখানে মানুষ প্রশ্ন তুললে তোমার গাত্রদাহ হয় কি না? আমার পোষ্যকে নিয়ে কথা বলছে, আমার পোষ্য নিয়ে সবার চিন্তা। তোমার যেমন অন্য বাড়ির পোষ্যদের নিয়ে চিন্তা, ঠিক সেমভাবে, কারণ তুমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বাচ্চাকে দেখাচ্ছ, তার প্রতি যদি প্রপার কেয়ার না নাও, সেটা নিয়ে মানুষ বলবেই। আজকে কিছুক্ষণ আগে আরও একটা ভিডিও দেখলাম, আমাদের ওয়াইটির দাদার ভিডিও, হ্যাঁ, ওয়াইটির দাদার ভিডিও দেখলাম, যে একেবারে নোংরা থেকে নোংরা, নোংরা হ্যাঁ বললে তাকে, কারণ সে যেই রকম কাজকর্ম করে তাকে সেই রকম বললে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সে যে নোংরা সেটা তো সবাই জানে। তাহলে তার সঙ্গে তোমার কি চুলকানি মেটানোর জন্য দুদিন অন্তর তার সঙ্গে তুমি সখ্যতা বজায় রাখতে চাও, তার সঙ্গে গল্প করতে চাও, তার সঙ্গে তুমি গিয়ে খোঁচাখুচি করতে চাও, কি কারণের জন্য? আজকে তো সে তোমার পুরো একেবারে চ্যাট তুলে দিল। আর সেখানে সব থেকে অবাক ব্যাপার, তুমি আমার ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো না, একটু অভিমানিত হয়ে যাই তো আমি, এটা ভাই বোনের কথা, এবং সেখানে তাকে তুমি লিপ কিস লিপ দিয়ে চুমু দেওয়ার একটা সিম্বল দিচ্ছ, একটা বিবাহিত মহিলা হয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি, যত তোমার হিস্ট্রি দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি আমি ভাবি যে তোমাদের মতন মহিলারা যত নোংরামি তোমরা করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো। আর কত মানুষ যারা পরিশ্রমের পর পরিশ্রম করে ইনকাম করতে পারছে না, আর তোমরা সহজ পদ্ধতিতে এইভাবে নোংরামি করে ইনকাম করে নিজেদেরকে সৎ বলে এসে প্রমাণ করো সৎ। হ্যাঁ, একটা বিবাহিত পুরুষকে কোন বিবাহিত মহিলা চুমুর একটা সিম্বল দেয়, ঠোঁট দিয়ে চুমু দেওয়ার একটা সিম্বল দেয়? কে দেয় বলুন তো, কে দেয়? জাস্ট ছি ছাড়া কিচ্ছু বলার নেই আমার, তোমার ভিউয়ার্সদের সব থেকে কষ্ট কোথায় লাগছে জানেন? তোমার ভিউয়ার্স সেই সব বয়স্ক দিদিভাইরা যারা দক্ষিণেশ্বরে পায়ে ব্যথা নিয়ে তোমাকে আশীর্বাদ করতে গেছিল তোমার কলজাতে ভরে, সেই সব মানুষগুলোর ফিলিংস নিয়ে তুমি ছেলে খেলা করছো, যেটা দেখে আমার জাস্ট ঘেন্না। তারা এখনো বুঝতে পারছে না। তবে বেশি দিন তুমি টুপি পরাতে পারবে না, তাদের চোখ ঠিক খুলবে। চীনা সুন্দরীও 1 বছর 1.5 বছর থেকে মানুষের চোখে টুপি পরিয়ে গেছে, হ্যাঁ, চোখে ধুলো দিয়ে মানুষকে টুপি পরিয়ে গেছে, কিন্তু সত্যিটা সামনে এসছেই। তোমারও এই ভণ্ডামি, তোমারও এই নোংরা খেলা যে খেলছো না, সেটা ঠিক সামনে আসবে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।